নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা 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 ঘরে বসে সারা দুনিয়ার সাথে। অন স্টেজ অতটা এনার্জি, ওরকম শোম্যান, মানে কি বলবো, ওরকম ফ্রন্টম্যান, ওরকম পারফর্মার আমি কাউকে দেখিনি। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ময়দান থেকে পৃথিবীটা নাকি ছোট হতে হতে গাইতে গাইতে এরা পুরো প্রসেশনের মতো করে পার্ক স্ট্রিট মোড় অব্দি গেছিলাম। এবং ইনফ্যাক্ট মানে সেখানে কিছু লোকজন আশেপাশে যারা, তারা অনেকে হয়তো জয়েন ইনও করেছিল। করতে করতে একটা বিশাল প্রায় মিছিল টাইপের একটা আর কি ব্যাপার হয়েছিল, সেটা ডেফিনেটলি মনে আছে। এবং সেবারই প্রথম বইমেলার মাঠে গান গাওয়া বা ওই ব্যাপারটা প্রথম দেখি আর কি। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের নয়। বাবার কলেজের সময় পকেট মানির জন্য কিছু ইংলিশ ব্যান্ডের সাথে বাজিয়েছিল, হার্টস বলে একটা ব্যান্ড ছিল। ইনফ্যাক্ট ওই ব্যান্ডগুলো বাজাতেই কিন্তু তখন একবার মাথায় আসে যে তাহলে এই ব্যান্ড ফরম্যাটটা, যেখানে কিনা প্রত্যেকজন একসাথে কাজ করছে এবং প্রত্যেকজনের ইকুয়াল ইম্পর্টেন্স আছে। তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। গৌতম চট্টোপাধ্যায় মানে মনিদার সাথে আমার আলাপ এই 1995-96-এ। সেখানে মনিদা গিটার বাজিয়ে আমাদের গান শুনেছিল এবং আমার এখনো মনে আছে 3-4টে গান আমাদের শুনিয়েছিলেন। একটা হচ্ছে টেলিফোন শুনিয়েছিলেন, ওটা আমার খুব নিজের পছন্দের ছিলেন। আশায় আশায় বসে আছি ওরে আমার কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। আশায় 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 বসে আছি ওরে আমার কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন।
এত ভালো লেগেছিল, একদম মনে হচ্ছিল যে আমার একদম মনের কথাটা যেন গানটার মধ্যে আছে। মনিদার যে এত পপুলারিটি সেটা কিন্তু মনিদার মৃত্যুর পরই হয়, এবং এখন তো মনিদা ইজ আ হাউস হোল্ড নেই। আজকালকার যারা গান গায় তারা মনিদার কথা না বলে তারা কিছু বলতে পারে না, স্পেশালি যারা ব্যান্ডস তারা। এবং মনিদা সত্যিই কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমাদের বাংলায় এখন যে ধরনের মিউজিক হচ্ছে, কারণ আমি একটা প্রোগ্রাম ডিরেক্ট করি ব্যান্ডোনিয়াম বলে, ব্যান্ড স্ট্যান্ড বলে, সেগুলো এই ধরনের জনর অফ মিউজিককে অ্যাড্রেস করে। আমি দেখেছি যে তার প্রভাব মানে অসীম প্রভাব, মানে প্রতিটি মিউজিশিয়ানের উপর, প্রতিটি গ্রুপসের উপর, ব্যান্ডসের উপর মনিদা একমাত্র। গৌতম চট্টোপাধ্যায় ওয়ার্ল্ড মিউজিকে একটা বিশাল নাম, কারণ যে সময় হেমন্ত শ্যামলের একটা সেই রোম্যান্টিক ইমেজ, আর ঠিক তার পাশাপাশি জায়গা থেকে লিখে আসা ওই রকম গান, নকশাল মুভমেন্ট, এবং 70 দশকে যদি আমি মোহিনের ঘোড়াগুলিকে বলি, তাহলে মানে ভীষণভাবেই গৌতম চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায়, গান জড়ায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছুই, সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছুই। শক্তি না হয় স্মৃতিরা ধরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে। শক্তি না হয় স্মৃতিরা ধরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে। ইচ্ছে যদি নাই বা থাকে ফেরার, বারে বারে তবু আসতেই হবে।